বলা হয়ে থাকে সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে তার পক্ষে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই এবার বঙ্গোপসাগরের উপর নজর পড়েছে বিশ্বের পরাশক্তি দেশগুলোর। এ নিয়ে চলছে নতুন এক শক্তির লড়াই। ভূ রাজনৈতিক তো বটেই, এই অঞ্চলে বাণিজ্য নিয়েও এখন সরব বিভিন্ন দেশ। কারণ বিশ্ব বাণিজ্যের 90% এখন সমুদ্র পথে সম্পন্ন হয়। তাই বঙ্গোপসাগর এখন হয়ে উঠেছে পরাশক্তি দেশগুলোর কাছে গেম চেঞ্জার। প্রায় 22 লাখ বর্গ কিলোমিটারের বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকা থেকে বেড়ে উঠে বাংলাদেশ ও মিয়ানমারের বাঁক ঘুরে এর বিস্তার সুদূর থাইল্যান্ড ও মালয়েশিয়া হয়ে দক্ষিণে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত। এর আশেপাশে রয়েছে বিশ্বের 1/4 মানুষের বসবাস। ভৌগোলিক এই অবস্থানের কারণে স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগর এখন গতিশীল অর্থনৈতিক অঞ্চল, যার একদিকে আছে দক্ষিণ এশিয়া, অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া। শুধু তাই নয়, বিশ্ব বাণিজ্যের মোট 50% বাণিজ্য এই সমুদ্র পথ দিয়ে হয়ে থাকে। এতে বছরে বাংলাদেশে প্রায় 9,000 কোটি ডলারের বাণিজ্য হয়। বিপুল সম্ভাবনাময় বঙ্গোপসাগর এখন বাংলাদেশ, মায়ানমার এবং ভারতের পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির কাছে এক খেলার মাঠ। এই তালিকায় আছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার নামও। বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে সবচেয়ে এগিয়ে চীন। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের 30% ও বার্ষিক প্রায় 5.3 ট্রিলিয়ন ডলারের বাণিজ্য শুধু দক্ষিণ চীন সমুদ্র দিয়েই পরিচালিত হয়। প্রায় 1 লাখ জাহাজ ও পণ্য সরবরাহ ভারত মহাসাগর থেকে আরব সাগর ও বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পথে চলে এই বাণিজ্য। এত বৃহৎ বাণিজ্য একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চীনের লক্ষ্য এখন বঙ্গোপসাগর। চীন ইতিমধ্যে বঙ্গোপসাগরকে ঘিরে সমুদ্র উপকূলবর্তী অবকাঠামো নির্মাণের জন্য বিপুল বিনিয়োগ করছে। এক্ষেত্রে মিয়ানমারকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চায় চীন। কারণ বঙ্গোপসাগরে প্রবেশ করতে হলে মিয়ানমারের প্রয়োজন চীনের। মিয়ানমারের কোকো দ্বীপ ও শ্রীলঙ্কায় রাডার স্টেশন নির্মাণ করবে দেশটি। এতে প্রতিযোগী দেশগুলোর নৌবাহিনীর উপর নজরদারি করার পাশাপাশি এই অঞ্চলের বাণিজ্যও নিয়ন্ত্রণ করতে পারবে চীন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কৌশলে সমুদ্রপথে গুরুত্বপূর্ণ রুট বঙ্গোপসাগর। বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক গবেষণাপত্রে বলা হয়েছে, চীন ওয়ান বেল্ট যেমন ইউরোপের সঙ্গে মধ্য এশিয়া হয়ে তার দেশের স্থল নেটওয়ার্ক স্থাপন করবে, তেমনি ওয়ান রোড নীতিতে সমুদ্রপথে যে সংযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে তাতে রয়েছে বঙ্গোপসাগরও। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের এমন বন্দর নীতি মূলত বঙ্গোপসাগর রুট ব্যবহারের মাধ্যমে কৌশলগত অর্থনৈতিক অংশগ্রহণ, বৈশ্বিক বাণিজ্য প্রভাব ও ভূ রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির এক নতুন চাল। তবে চীনকে দমিয়ে রাখতে তৎপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের মোকাবেলায় বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অঞ্চলে নৌ উপস্থিতি রাখতে চাইছে আমেরিকা। টেকনাফের ওপারে আরাকানে নিবিড় দৃষ্টি রাখছে দেশটি। ভারতকে নিয়ে এই অঞ্চলে চীনের প্রভাব কমানোর যাবতীয় পরিকল্পনাও সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বাংলাদেশকেও ভীষণ গুরুত্বপূর্ণ ভাবছে দেশটি। বঙ্গোপসাগরে চীনা শক্তিকে কোণঠাসা করতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে নিজ বলয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র।